প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ওকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার, আমার নাম শুভজিৎ মাইতি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার বাসিন্দা। আমি 2016 সালে মাধ্যমিক পাস করি, 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করি, তারপর 2020 সালে এপিসি রায় পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করি। তারপর আমি 2023 সালে বিটেক পাস করি টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর থেকে। আমি এখন বাড়িতে আছি, প্রিপারেশন করছি। আচ্ছা, কোনো এক্সপিরিয়েন্স, কোনো চেষ্টা এরকম কোনো কিছু করনি, তাই তো? চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু হয়নি। 2 জায়গাতে করেছিলাম, কিন্তু হয়নি। আচ্ছা, তোমার ভিটি রিলেটেড কোনো ইয়ে আছে, বা অনেক সময় সামার ট্রেনিং বা উইন্টার ট্রেনিং থাকে অনেকের, তো এরকম কিছু আছে? স্যার স্যার ভিটি বলতে অনেকদিন আগে স্যার করেছিলাম। ওই আমাদের কেএমসির আন্ডারে ওই আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ভিজিট হয়, ওই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল। তার মধ্যে এক জায়গাতে লাস্ট 4 দিন মতো গিয়েছিলাম, মানে পাঠিয়েছিল ওইখানে। তো ওইটা স্যার আছে, যেমন আমাদের ওই জয় হিন্দ জয় প্রকল্পতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের পাঠিয়েছিল ওইখানে। কি দেখেছিলে সেখানে যেয়ে পরে? স্যার ওইখানে ওয়াটার আসছে, ওয়াটার থেকে ট্রিটমেন্ট করা হচ্ছে, সেই ট্রিটমেন্ট ওয়াটার গিয়ে জল বিভিন্ন জায়গাতে পাঠানো হচ্ছে। কোথা থেকে জল আসছিল? স্যার ফলতা থেকে জলটাকে ইনটেক করা হয়েছিল। দিয়ে ওইখান থেকে জলটা মানে আসছিল, এসে তারপরে ওখানে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে এসে ট্রিটমেন্ট করা হচ্ছিল। তারপর সেখান থেকে মেকানিক্যাল সেডিমেন্টেশন ট্যাঙ্কে ট্রিটমেন্ট করা হলো। তারপর সেখান থেকে জলটা মানে পার্শিয়াল ফিল্মের মধ্যে দিয়ে গিয়ে তারপর হচ্ছে মানে যে ক্ল্যারিফায়ারে পড়লো, ক্ল্যারিফায়ার থেকে তারপর ওয়াটার গিয়ে আমাদের যে র্যাপিডেশন ফিল্টার ছিল, র্যাপিডেশন ফিল্টারে পড়লো। সেখান থেকে জলটা গিয়ে আমাদের স্টোরেজ হচ্ছিল, ওইখান থেকে জলটা আবার ফার্দার ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন জায়গাতে পাঠানো হচ্ছিল। আচ্ছা, তোমার চয়েস কি কি দিয়েছো? এর আমার ফার্স্ট চয়েস পিডব্লিউডি আছে, সেকেন্ড চয়েস পিএইচই আছে, থার্ড চয়েস ইরিগেশন আছে, ফোর্থ চয়েস সুন্দরবন অ্যাফেয়ার্স আছে। ঠিক আছে, ঠিক আছে। তো মানে পিডাব্লিউডি কেন? তোমার পিডাব্লিউডিতে যেতে হবে এরকম কি, মানে ব্যাপারটা কি? স্যার আমার প্রথম থেকে ইচ্ছে ছিল পিডব্লিউডিতে জয়েন করা। তাছাড়া স্যার আমি পিডব্লিউ থেকে বিভিন্ন টাইপের কাজের এক্সপোজার পাবো, মানে সেখান থেকে কিছু শিখতে পারবো, সেই জন্য যেতে চাইছি। কেন অন্য জায়গায় গেলে পরে পারবে না? না স্যার, পারবো, তবে স্যার আমার ইচ্ছে ছিল বলে সেই জন্য ফার্স্ট চয়েস দিয়েছি। আচ্ছা, তো তুমি তো এই তো ওখানে কেএমসিতে যে পিএইচডি রিলেটেড কাজ দেখেছো, সেগুলো ভালো লাগেনি? হ্যাঁ স্যার, দেখেছিলাম, 4 দিন মতো গিয়েছিলাম তো স্যার, দেখেছিলাম, ভালো লেগেছিল। তার জন্য স্যার সেকেন্ড চয়েস দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। আহ, এই যে পিডাব্লিউডি, তার ভার্টিক্যালটা বলতে পারবে? কি কি হ্যাঁ ভার্টিক্যাল স্যার। রয়েছে পিডাব্লিউডিতে? স্যার প্রথমে মিনিস্টার ইনচার্জ থাকে, তারপরে ওনার আন্ডারে চিফ ইঞ্জিনিয়ার থাকে, চিফ ইঞ্জিনিয়ার পর হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার থাকে, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের পর হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে। তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিসের হেড হয় বলো তো? জোনের হেড হয়? স্যার আমার এটা একটু স্যার মানে ডাউট আছে, তবে স্যার সার্কেলের হেড হয় মনে হচ্ছে। সার্কেলের হেড হয়? তাহলে সেকশনের হেড কে হয়? জুনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিসের হেড? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব ডিভিশনের হেড হয়। আচ্ছা, তুমি তো পিডাব্লিউডিতে যাবে বলছো, কাজ করবে বলছো, তোমার তো কোনো সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো তুমি সার্ভ করবে কি করে, অন্যদের থেকে বেটার সার্ভ করবে কি করে পিডাব্লিউডিতে যে? স্যার আমি যে মানে পড়াটা পড়েছি, যে নলেজটা গেইন করেছি, সেটাকে আমি স্যার মানে মানে করতে পারবো সেইভাবে। আমি অন্যদের থেকে কি বলতে পারবো না, অন্যরা কিভাবে করবে জানি না, আমি আমার বেটারটা দিতে পারবো। আমাকে যদি আচ্ছা, সুযোগ দেওয়া তুমি হয়, আমি অবশ্যই আমার বেটারটাকে দিতে পারবো। মানে তুমি বলছো যে তুমি রোড অ্যান্ড হাইওয়ে যা পড়েছো, তুমি সেখান থেকে মানে সেরকম থিওরিটিক্যাল জায়গা থেকে কেউ যেতে পারবে না, তাই তো?
না স্যার, অন্যদের কথা বলতে পারছি না, কিন্তু আমি আমার যেটা পড়েছি আমি সেটাকে আমি মানে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা তুমি আমাকে বলো যে রক আর সয়েলের ভিতর পার্থক্য কি বলো তো? স্যার, রক বলতে রক একটা মেটাল, মানে যেটা তো ইয়েতে হয়, মানে যেটা মেটাল? পৃথিবীর উপরে দেখতে পাওয়া। মেটালের বাংলা অর্থ কি? ধাতু? হ্যাঁ স্যার। কেন অধাতু রক তৈরি হতে পারে না অধাতু দিয়ে? স্যার, রকটা আসলে স্যার যেটা মানে পেরেন্ট রক, মানে যেটা থেকে সয়েল ডিসইন্টিগ্রেশন হওয়ার পর সয়েলটা তৈরি হয়। আর ঠিক আছে এটা মানলাম, আমার একটু সয়েলটা ডাউট। মানলাম, সো রকটা কি? স্যার একটা স্যার, এটা আমার একটু ডাউট আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দাও, সেটা হচ্ছে যে এই যে সয়েল মেকানিক্স, এই যে সয়েল মেকানিক্স হ্যাঁ। আমরা যে পড়াশোনা করছি, এই সয়েল মেকানিক্স বলতে তুমি কি বোঝো? সয়েল কি পার্টিকেল, সলিড নাকি ফ্লুইড? না স্যার, সলিড পার্টিকেল। সয়েলের বিহেভিয়ার পুরোটাই সলিড পার্টিকেলের মতো? হ্যাঁ স্যার, সয়েল তো সলিড সলিড পার্টিকেলের মতোই বিহেভ করে। আচ্ছা আচ্ছা, কত ডায়ামিটার পর্যন্ত পার্টিকেল সাইজ, কত ডায়ামিটার থেকে কত ডায়ামিটার পর্যন্ত তাকে সয়েল বলবো বলো তো? স্যার, আমরা যদি 2 মাইক্রন ধরি, 2 মাইক্রন নিচে থাকলে আমাদের ক্লেই সয়েল হয়। 2 থেকে 0 মানে 75 মাইক্রন হলে তখন সেটা সিল্ট বলা হয়। আর সেভেন্টি আমি ফাইভ তোমাকে মাইক্রন যে থেকে প্রশ্নটা করলাম সেটার অ্যান্সার দাও। আমি কি তোমাকে ভাগতে বললাম যে কোনটা ক্লে কোনটা সিল্ট এসব জানতে চাইলাম? আচ্ছা স্যার, মানে কত বড় ওটা পর্যন্ত আমরা নেব? স্যার, কোথা 300 মাইক্রনের থেকে উপরে যেটা হয় সেটা কোন তিন তিন ডায়া থেকে কোন ডায়া পর্যন্ত সয়েল হয়ে থাকে, মানে এই কোন ডায়া থেকে কোন ডায়া পার্টিকেল সাইজ হলে আমি এটাকে সয়েল বলবো? স্যার, 300 300 এর উপরে তাকে বোল্ডার বলে থাকি আমরা। আর বোল্ডার মানে কি টু সয়েল মাইক্রো নয়? হ্যাঁ স্যার, সয়েল। 300 এর উপর হলে সেটাকে বোল্ডার বলে থাকি, এবং সেটা সয়েলের মধ্যেও ভাগের মধ্যে পড়ে। আর আমাদের যেটা 0.002 আচ্ছা তুমি থেকে জিআই এর নাম শুনেছো? জিআই? হ্যাঁ স্যার, গ্রুপ ইনডেক্স। তো এই যে গ্রুপ ইন্ডেক্সের কথা আছে, তো গ্রুপ ইন্ডেক্সের যে ক্যালকুলেশন তাতে সয়েল কত, ওই বোল্ডার্সকেও সয়েল বলছে সেখানে? সেখানে তো বোল্ডারকে সয়েল, স্যার এটা আমার ঠিক ক্লিয়ার নেই স্যার, জানা নেই স্যার। জিআই এর জিআই এর যে ইয়েটা রয়েছে সেটা কি জানো তুমি? জিআই এর যে প্রসেসটা রয়েছে, যেভাবে আমরা জিআই ক্যালকুলেশন করি, গ্রুপ ইন্ডেক্স ক্যালকুলেশন করি, সেটা মনে আছে সূত্রটা? হ্যাঁ স্যার, মনে আছে। বলো তো একটু। 0.2 মানে জিআই সমান হচ্ছে 0.2 প্লাস 0.001 বিডি প্লাস 0.01 এসি। তাই? ঠিকঠাক একদম? কোনো ভুল বলনি? আচ্ছা ধরে নিলাম সব ঠিক আছে, ধরে নিলাম তুমি ঠিক বলেছো। তাহলে এখানে যে এ বি সি ডি সেগুলো কি বলো তো? স্যার, হচ্ছে 75 মাইক্রন থেকে পাসিং করবে, এবং 35-এর থেকে বেশি হবে, এরকম সয়েলের ফ্র্যাকশন হবে এ। আর বিও তাহলে 75 ধরো মাইক্রন আমি থেকে পাসিং আমি ধরো করবে। হচ্ছে এক বস্তা বোল্ডার নিয়ে এসেছি, তাহলে 75 মাইক্রনের কম পাবো সেখানে আমি? না, যদি তার মধ্যে তাহলে যদি জিরো কোনো হয়ে গেল, ধরো জিরো হয়ে গেল, আমি ধরে নাম সেটা জিরো হয়ে গেল, তাই তো? এবারে বিটা হ্যাঁ বলো। স্যার, বিটাও স্যার 75 মাইক্রন থেকে পাস করবে, কিন্তু 15 থেকে বেশি হবে, তখন সেটা হচ্ছে বি। আর যদি না হয় 15 আর থেকে সি বেশি? তাহলে কি বোল্ডারের 15 ক্ষেত্রে থেকে আমরা বেশি। জিআই পাবো না? ওটাই আমি জানতে চাইছি। না স্যার, বোল্ডারের ক্ষেত্রে প্লাস্টিক না স্যার, বোল্ডারের ক্ষেত্রে পাওয়া যাবে না তো স্যার। আচ্ছা ইন্ডিয়ান ক্লাসিফিকেশন সিস্টেমে সয়েলকে কত ভাগে ভাগ করা হয়েছে বলো তো? ইন্ডিয়ান ক্লাসিফিকেশন সিস্টেমে সয়েলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল, একটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল। এটা কোথায় পেয়েছো? কোন আইএস কোডে লেখা আছে এটা?
স্যার বইতে পড়েছিলাম, হাই স্কুলে তো সেইভাবে কিছু লেখা নেই, মানে সেটা আচ্ছা আমি মানে জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ট্রু স্লাম বলতে কি বোঝো বলো তো? ট্রু স্ল্যাম বলতে যখন আমরা স্ল্যাম টেস্ট করি, স্ল্যাম কোণটা যখন আমরা ভার্টিক্যালি লিফট আপ করি, এবারে সেখান থেকে কতটা পরিমাণ যদি কোনো দিকে শেয়ার অফ না হয়ে যায়, একদম মানে ঠিক মানে যেরকম তুলেছি তাতে কিছুটা যদি সাবসিডাইজ হয়, এবার সেইখান থেকে আমরা মেজার যদি করা হয় এবং সেটা মেজারিং যদি পাওয়া যায়, সেটাকে আমরা ট্রু স্ল্যাম বলে থাকি। তো ট্রু স্লাম কি সব থেকে বেটার কংক্রিটের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, এটাই আমরা ধরে থাকি। মানে সিয়া স্লামটা বেটার নয়? না স্যার, শেয়ার স্ল্যাম আমরা নিই না। কেন বেটার নয় কেন? কারণ স্যার ওখানে স্ল্যাম ভ্যালুটা ঠিকঠাক মানে আসে না, মানে ওটা যেহেতু আইস কোডেও বলা আছে যে ওটা যেহেতু ইমপ্রপার কম্প্যাকশন মানে কারণে হয়, এক এক পাশ হচ্ছে ভেঙে যায়, আর সেই জন্য ওটাকে আমরা নেওয়া হয় না, মানে টু স্ল্যামটা এই জন্য নেওয়া হয়, একটু হোমোজিনিটি থাকে ওখানে, হোমোজিনিয়াস থাকে না, সেই কারণে জন্য নেওয়া হয়। আচ্ছা, ফাইননেস মডিউলাস বলতে কি বোঝো? স্যার ফাইনান্স মডুলাস বলতে কোনো একটা সয়েল পার্টিকেলের মধ্যে কতটা পরিমাণ আহ, উম, মানে কোনো একটা সয়েল পার্টিকেলের মধ্যে কতটা পরিমাণ হচ্ছে, স্যার এটা মনে পড়ছে না মানে। কি বলছো গো? তুমি এই বলছো তুমি হাইওয়ে এই সমস্ত জায়গাগুলো বা বিল্ডিং পিডাব্লিউডিতে তুমি থিওরিটিক্যাল এত ভালো, তুমি এফএম বলতে পারছো না? ফাইনান্স মডিউলাস বলতে পারছো না? এটা খুব সহজ কোশ্চেন। উম, মনে ছিল স্যার, মানে ভুলে যাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ওপিসি আর পিপিসির ভিতর পার্থক্য কি বলো তো? স্যার ওপিসি যেটা হচ্ছে স্যার, যেটা আমাদের মানে ওপিসির এটা বেশি হয়, মানে সারফেস এরিয়াটা কম হয়, আর পিপিসি সারফেস এরিয়াটা বেশি হয়। আর ওপিসির সাথে কিছু পরিমাণে মানে যেহেতু পর্জোলোরিক মেটেরিয়াল মিশিয়ে পিপিসি পাওয়া যায়, এর রেট অফ হাইড্রেশন মানে খুবই মানে এর কম হয়, হেড অফ হাইড্রেশন খুবই কম হয় পিপিসির ক্ষেত্রে। আর ওপিসির ক্ষেত্রে হেড অফ হাইড্রেশন খুবই বেশি হয়, আর ড্রাইং সিঙ্কেজ বেশি পাওয়া যায় আর ওপিসির ক্ষেত্রে, আর পিপিসির ক্ষেত্রে ড্রাইং সিঙ্কেজ কম পাওয়া যায়। ধরো আমি একটা ড্যাম বানাবো, সেখানে ওপিসি ইউজ করবো না পিপিসি ইউজ করবো? স্যার পিপিসি ইউজ করবো। কেন? কারণ স্যার হিট অফ হাইড্রেশন যেহেতু খুবই কম, আর তাই জন্য ড্রাইং সিঙ্কেজ কম হবে, আচ্ছা, তার এখানে জন্য আর সারফেস বড়। এরিয়া বেড়ে যাচ্ছে, সারফেস এরিয়া এখানে বেড়ে যাচ্ছে, তবু হিট অফ হাইড্রেশন কম হচ্ছে কেন? রেট অফ হাইড্রেশন কম হচ্ছে কেন? স্যার মানে হিট অফ হাইড্রেশন কম কারণ স্যার মানে মানে এটাই স্যার তার ওর প্রপার্টি, মানে যেহেতু ওর ওপিসির ক্ষেত্রে হিট প্রপার্টি? অফ হাইড্রেশন মানে স্যার যেহেতু সিলিকা থাকে, মানে পর্জোলোরিক মেটেরিয়াল যেহেতু সিলিকা থাকে, সিলিকা মানে ও যখন কোনো মানে পিপিসির সাথে ওবিসির সাথে যখন ওয়াটারের সাথে রিয়াক্ট করে সিএসএইচ জেল তৈরি করে, তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মানে সিলিকা রিয়াক্ট করে, ওয়াটার সাথে রিয়াক্ট করে, তারপরে হচ্ছে এটা তৈরি হয়, মানে আমাদের আহ, তাহলে মানে তো রেট অফ রিয়াকশন সিএসএইচ বেশি জেল হওয়ার তৈরি। কথা। তার মানে তো রেট অফ রিয়াকশন বেশি হওয়ার কথা, তার মানে এক্সোথার্মিক রিয়াকশন আরো হওয়ার কথা, তার মানে সেখানে টেম্পারেচার আরো বেরোনোর কথা। না স্যার, টেম্পারেচার বাড়ে না স্যার, তো সেটাই তো আমি তোমাকে টেম্পারেচার জানতে কমে। চাইছি, কেন? সেটাই তো আমি তো সেটাই জানতে চাইছি, প্রপার্টি আবার কি? না স্যার, এটা মনে পড়ছে না স্যার। বিএমসি টিএমসি পড়োনি নাকি? তো বিল্ডিং এর কাজ করতে গেলে ধরো তোমাকে আমি রোডে পাঠালাম না, তোমাকে আমি সাইটে বিল্ডিং এ পাঠালাম পিডাব্লিউডির, তাহলে ওখানে যেহেতু তুমি কিছুই করতে পারবে না, দেবে তুমি তো ধরো শুধু পিডাব্লিউডি কেন, তুমি ধরো পিএইচি তে যাবে, সেখানেও তোমাকে বিল্ডিং তৈরি করতে হতে পারে। কনস্ট্রাকশনের কাজে সিমেন্ট তো থাকবেই, কংক্রিট তো থাকবেই। আচ্ছা, তুমি রোডে থাকলে পরেও তো তোমাকে সিমেন্ট লাগবে, আমি তো আবার অন্য দিকের কথা বলছি, রোডে গেলেও তো তোমাকে পিকিউসি করতে হবে। পিকিউসির ফুল ফর্ম জানো? মনে ছিল স্যার, ওর ভুলে যাচ্ছি স্যার, ভুলে গেছি, মানে ভুলে যাচ্ছি স্যার, মানে মনে আসছে না স্যার। আচ্ছা আচ্ছা, পিকিউসি কি কোর্স হিসাবে ইউজ হয় বলো তো? স্যার পিকিউসি স্যার ওয়ারিং কোর্স হিসেবে ইউজ করা হয়, আচ্ছা, মানে একটা রিজিড পিকিউসির পেমেন্টেরই। পিকিউসিতে কতদিন পর্যন্ত কিউরিং করা দরকার?
স্যার সিমেন্টের উপরে নির্ভর করে, মানে কি ধরনের সিমেন্ট আমরা ব্যবহার করছি। তাই মিনিমাম হচ্ছে 7 দিন তো কিউরিং করতেই হয় স্যার। পিকিউসিতে 7 দিন কিউরিং করবে হয়ে যাবে? কি বলছো? ভেবে বলো, পিকিউসিতে 7 দিন কিউরিং করে আমি গাড়ি চালিয়ে দেবো? ক্র্যাক এলে পরে কে দায়িত্ব নেবে? তখন তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হাত তুলে দেবে, চিফ ইঞ্জিনিয়ার এসে বুঝে করবে নাকি? স্যার এটা আমার ক্লিয়ার নেই স্যার, মনে করতে পারছি। তাহলে তুমি পিডাব্লিউডিতে যাবে, তোমার পেভমেন্ট সম্পর্কে কোনো ক্লিয়ার আইডিয়া নেই। আচ্ছা তুমি আমাকে বলো, পিপিসির যে আইএস কোডটা সেটা কত ফ্লাইএসের জন্য? হাই স্কুল, না স্যার মনে করতে পারছি না হাই স্কুল নামটা। আচ্ছা ডেভেলপমেন্ট লেন্থ বলতে কি বোঝো বলো? ডেভেলপমেন্ট লেন্থ বলতে স্যার ডিজাইন কনস্ট্যান্ট পাওয়ার জন্য যে মিনিমাম লেন্থটা কংক্রিটের মধ্যে ইউজ করতে হয়, যাতে বেন্ডিং কম্প্রেশন বা এতে মানে বেন্ডিং মানে সাফিসিয়েন্ট পাওয়া যায়, মানে বেন্ডিং কম্প্রেশন বা বেন্ডিং টেনশনের ফলে যে স্লিপেজ হওয়ার সম্ভাবনা থাকে সেটা যাতে কম হয়, এই লেন্থটাকে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ বলে থাকি। তাহলে অ্যাঙ্করেজ লেন্থ কি? স্যার অ্যানকরেজ লেন্থ হচ্ছে মিনিমাম লেন্থ কংক্রিটের মধ্যে এমবেডেড করা হয়, কিন্তু সেটা স্যার ডাইরেক্ট টেনশন বা ডাইরেক্ট কম্প্রেশনের ক্ষেত্রে হয়, এটাকে ডাইরেক্ট আমরা হচ্ছে টেনশন, অ্যানকরেজ। ডাইরেক্ট টেনশন আর এক্সিয়াল টেনশন একই জিনিস? হ্যাঁ স্যার, অ্যাক্সিয়াল টেনশন তো এটাই স্যার, না না, আমি বলছি, এটুকুই স্যার জানা আছে। আমি প্রশ্ন করছি যে ডাইরেক্ট টেনশন আর আমাদের এক্সিয়াল টেনশন একই জিনিস? ডাইরেক্ট টেনশন, অ্যাক্সিয়াল টেনশন, হ্যাঁ স্যার ডাইরেক্ট টেনশন অ্যাক্সিয়াল একই জিনিস তো। আচ্ছা আচ্ছা। টাউবিডি, টাউবিডি শুনেছো তো? টাউবিডি নাম শুনেছো? হ্যাঁ এই হ্যাঁ স্যার। টাউবিডি কিসের কিসের উপর ডিপেন্ড করে বলো তো? স্যার টাউবিলির কংক্রিটের গ্রেডের উপরে নির্ভর করে, আর রেনফোর্সমেন্টের রেনফোর্সমেন্টের মানে যদি আমরা এপি 250 রেনফোর্সমেন্টের গ্রেডের উপর নির্ভর করে, মানে যারা 250 না দিচ্ছি না আমরা, এপি 415 বা কিভাবে ডিপেন্ড এপি 500 করে দিচ্ছি। একটু বলো তো, কিভাবে ডিপেন্ড করে? যদি কংক্রিটের গ্রেড বাড়ে তাহলে কি টাউবিডি বাড়বে না কমবে? হ্যাঁ স্যার, টাউবিলি তো বাড়বেই স্যার, মানে বন্ড স্ট্রেন্থ তো বাড়বে, মানে গ্রেড অফ কংক্রিট বাড়লে। আর যদি আমাদের কি বলে রিইনফোর্সমেন্টের গ্রেড বাড়ে তাহলে? আর সেক্ষেত্রেও স্যার বাড়বে, রিপটা যেহেতু বাড়ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে বাড়বে। কেন, যদি আমি একটা FE 500 এর রিব যদি না থাকে এরকম কি তৈরি করা যায় না উইদাউট রিব? হ্যাঁ উইথাউট রিপেও স্যার হয়, সেক্ষেত্রে ডিজাইন কনস্ট্যান্টটা কমই পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ এর মানে এনকারেজ বা ডেভেলপমেন্ট টা বেশি দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার সাউথ চব্বিশ পরগনায় বাড়ি তাই তো? তো সাউথ চব্বিশ হ্যাঁ স্যার। পরগনা, সাউথ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে বিখ্যাত কেন? সবাই সাউথ চব্বিশ পরগনাকে পশ্চিমবঙ্গে চেনে কেন? স্যার আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলাটা মানে আমাদের রাজ্যের মধ্যে বৃহত্তম জেলা। তাছাড়া স্যার জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহৎ, দ্বিতীয় জেলা। আর আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলাতে কপিল মুনির আশ্রম রয়েছে, মানে যেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা হয় যার উপলক্ষে। এছাড়াও এখানে হচ্ছে আমাদের বকখালি রয়েছে, যেটা মানে ঘোরার জন্য খুবই সুন্দর সমুদ্র সৈকত। হুম। আর এখানে হচ্ছে আমাদের সুন্দরবন রয়েছে, যেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এবং ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে, জিআই ট্যাগ পেয়েছে। হ্যাঁ, আর আমাদের এই জিআই দক্ষিণ ট্যাগ পেয়েছে? কি জিআই ট্যাগ পেয়েছে? জিআই না, সরি স্যার, জিআই না স্যার, মানে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো থেকে একটা ইয়ে পেয়েছে। হ্যাঁ ইউনেস্কো থেকে ইয়ে তো পেয়েছে, কিন্তু জিআই ট্যাগটা কে পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে ঠিকই বলেছো, কিন্তু সুন্দরবন জিআই ট্যাগ পায়নি। না স্যার, সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেয়েছে। আর হ্যাঁ তাহলে ওটা ওটা ভিতরে রয়ে গেল। সরি স্যার আমার, হ্যাঁ স্যার সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেয়েছে, আর আমাদের জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। আর এখানে হচ্ছে স্যার আমাদের মানে বিখ্যাত সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী, কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, বিশিষ্ট যারা জন্মগ্রহণ করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে শুভজিৎ, তোমার ইন্টারভিউ এখানেই শেষ করা যায়। ঠিক আছে, বলো, এত ঘাবড়ে আছো কেন, কি হলো? একদম ঘাবড়ে গেছে, আর প্রথম থেকে মানে এমন ভুল উত্তর দিয়ে দিয়েছি, সেটার উত্তরটা আর আমি একদম মানে নিজেকে আর ইয়ে করতে পারিনি, মানে রিকভারি আর করতে পারিনি। এরকম প্রথম চান্সেই ইন্টারভিউ যে হলে একদম কিন্তু, মানে তুমি যদি 180ও পেয়ে থাকো তোমার কিন্তু চাপ আছে ভাই। একদম বাজে, মানে আমি প্রথম চান্সেই মানে একদম
ওই রকটাকে এমন করে দিয়েছি, মানে প্রথমেই ভুল বলে দিয়েছি। তারপরে তোমরা নিজেকে কি মানে আমাদের যখনই অন্য ভিডিও কিছু গুলো বলতে দেখছো যাচ্ছি। না? আমি বুঝতে পারছি, নতুন ভিউয়ার্সদের এটাই একটা প্রবলেম। আমি জানি না তুমি আমার চ্যানেল কতদিন ধরে দেখছো। আজকেই যে আচ্ছা। একটা ভিডিও ছেড়েছিলাম সয়েলের, সেখানেই প্রথমেই আমি রক, সয়েল এগুলোকে পুরো ভেঙে ভেঙে বুঝালাম, বললাম কারোর ইন্টারেস্ট নেই আজকালকার। আমি এটাই দেখছি, মানে নতুন পুরনো ভিউয়ার্স যারা আমার ছিল তাদের কাছ থেকে যেরকম ইন্টারভিউ পেয়েছি, তারা যেভাবে ফলো করতো, নতুন ভিউয়ার্সরা সেভাবে একদমই ফলো করে না। এটা কেন হচ্ছে? মানে তুমি কিছু স্পেসিফিক কারণ বলতে পারবে? না স্যার, আজকেরটা স্যার ভিডিও দেখা হয়নি, কিন্তু এর আগের ভিডিওগুলো আমি দেখি। আজকের আমি ভিডিওটা একটু দেখা তুমি হয়নি। একটু যেয়ে পরে দেখো, আমার আগের প্রথম দিকের ভিডিওগুলো দেখো। আমার যতজন ছেলেপুলে ছিল যাদের আমি ইন্টারভিউ নিয়েছি ওই রিসেন্ট টাইমে, বেশিরভাগ ছেলেপুলেই যারা ছিল তারা কিন্তু ভিডিওগুলোকে ফলো করতো, ভিডিওগুলো থেকে ছোট নোট তৈরি করতো। সে হতে পারে তার কাছে জব আছে না আছে, কেউ জবে নেই, স্টিল তারা সেই জায়গাগুলোকে ছোট ছোট নোট তৈরি করে বলতো। আমি জানি না এখনকার যারা ভিউয়ার্স রয়েছে তারা একদমই এসব করে না। মানে তারা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আরে আমি সব জানি, আরে আমি সব জানি, এটা একদমই ঠিক নয়। তুমি যে না জিনিসটা স্যার, জানো মানে সেটাও সেটাও তোমার আরো দুবার করে দেখা উচিত। একটা না স্যার, দশ আমি দেখি মিনিটের কিন্তু। 15 মিনিটের ভিডিও দেখে একটা হাতে পেন নিয়ে বসতে তোমার কতক্ষণ সময় নষ্ট হবে বলো তো? আর এদিকে দেখো ফেসবুকে স্ক্রল করে করে ফ্রি ফায়ার খেলে একজন ছেলেপুলে মানে ঘন্টার পর ঘন্টা বুঝতেই পারছে না কখন পেরিয়ে যাচ্ছে। মানে শুনতে খুব বাজে লাগবে, বাট ইটস মানে ভেরি ট্রু। না স্যার, ওইটা আমি শুনে নেবো স্যার। আমি মানে সবগুলো দেখি, কিন্তু আজকের এটা দেখা হয়নি একদম। না এগুলো কিন্তু একদম বেসিক। আমি তুমি আমাকে বলো, আমি তোমাকে খুব কঠিন প্রশ্ন করেছি যদি বলো, আমি তাহলে মানে সত্যি আমি না অন্যরকম স্যার, কিছু কথা বলবো। একটা কঠিন প্রশ্ন ছিল বলো তো? না স্যার, কঠিন কোশ্চেন না, মানে একদম প্রথম দিনে এমন ভাবেই মানে ফেঁসে গেছি, সেই মানে ফ্যাশন থেকে আর বেরোতে পারিনি। এই যা রয়ে গেছে, তারপর সেটা মাথায় বারবার ঘুরফেরা করছে যে কি ভুল বলে ফেললাম, ভুল বলে ফেললাম। তার এরকম মানেটা কি? চলছে। তার মানে তোমাকে এইটাকে ঠিক করতে হবে যে তুমি প্রথমে যেরকম অ্যান্সার করছো সেটার উপরে পুরোপুরি ডিপেন্ড করছে তুমি অ্যাটিটিউডটা কিরকম রাখছো। প্রথমে তুমি কেন আটকে যাচ্ছ, কোন জায়গাটাতে আটকে যাচ্ছ, সেগুলো হ্যাঁ স্যার। সেগুলো একটু ভাবো। আর এই যে তুমি থেমে গেলে যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বলে এরকম ভাবে থেমে গেলে, ওখানটাতে তুমি অ্যাড করো না যে আমার এই আমি করেছি, তারপর আমি এখানে এই ভোকেশনাল ট্রেনিং আর এটা করেছি। তাতে কি খুব ক্ষতি হয়ে যাবে যদি ওটা অ্যাড করো? স্যার, তাহলে এটা আমি যদি বলি যে আমার বিটেক প্রজেক্টও করেছি বা হ্যাঁ, বলবে, বিসি ট্রেনিং করেছি, এগুলো বলবে কিন্তু, কোনো অসুবিধা? বলবে কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবে সেখানে ওগুলো বলে পরে দিয়ে সেখান থেকে কিছুই অ্যান্সার করতে পারছো না। হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে হুম, তোমার সয়েল কি রক কি। রক বলছো মেটাল, ভাবো রক হচ্ছে মিনারেল কনস্টিটিউয়েন্ট গুলোর একটা সমন্বয়। মিনারেল হুম, গুলো যুক্ত হয়ে রক তৈরি করবে, মেটালের সঙ্গে কি সম্পর্ক এখানে? আবার ওইটা রক প্রথমেই মানে ডিসইন্টিগ্রেট হয়ে সয়েল হবে। স্যার, এটা কি ভুল বলেছি? আমি তো এটা বলেছিলাম, মানে না না, ডিসইন্টিগ্রেট হওয়ার সয়েলটা পরে। বলে যেত, কিন্তু রকটা তো বলতে পারলে না। বলছো রক একটা মেটাল। আমি যেটুকু মনে পড়ছে, আমার তো এই মুহূর্তে আর আমি রিকল করছি যেটুকু, আমার ওই হ্যাঁ কথাটাতেই তো স্যার। পুরো খচে যাবে, ওখানে ওইসব লোকজন খচে যাবে পুরো। বলবে রক শুধুমাত্র মেটাল, ওইটুকু বলেই ব্যাস, তোমাকে আর ফার্দার বলতে দেবে না। আর তোমাকে তো এত প্রশ্ন করবে না। করবে কি? এত প্রশ্ন তো করবে না, তোমাকে মিনিমাম প্রশ্ন করবে। এবার তার হুম। ভিতরে তুমি এফএম বলতে পারছো না, ফাইনেস মডিউলাস বলতে পারছো না, ঘাবড়ে এভারেজ ঘাবড়ে পার্টিকেল সাইজ বলছো। হবে, মানে ওই কথাটা না স্যার বলছি, আমার ওইটা মানে মনে এসেছিল, আবার সঙ্গে সঙ্গে ভুলে গেছি। মানে যে এভারেজ পার্টিকেল সাইজ, যে মানে ওই মানে কোনো একটা সলিড স্যাম্পলের মধ্যে যে এভারেজ পার্টিকেল সাইজটা হবে, সেটাকে হচ্ছে বলা হয় ফাইনাইট মডুলাস। এবারে সেইটা মাথায় আসছিল না ওই সময়। ঠিক আছে, চেষ্টা করো। চিন্তার কিছু নেই, প্রিপারেশন নাও। এমন কিছু নয় যে বিশাল ভয়ের ব্যাপার, এরকম না। বাট আজকের মতো যদি ইন্টারভিউ হয়, ইটস ভেরি টাফ। কারণ স্যার, না অনেকটাই প্রথমেই খারাপ। প্রথমেই কি হবে জানো তো? প্রথমেই মেন্টাল ওদের একটা তৈরি হয়ে যাবে, না ছেলেটাকে সেরকম খুব একটা দেখলাম না, সেরকম একটা লাগলো না। এই থিঙ্কিংটা ওদেরকে তৈরি করতে দেওয়া যাবে না। কথাটা বোঝো? হুম। তুমি হ্যাঁ স্যার। প্রচুর অ্যান্সার করলে, যেগুলো এমন প্রশ্ন করলো তুমি অ্যান্সারই করতে পারলে না, যেমন একজনকে আইএলটি ধরেছিল, এগুলো পারবেই না, সেটা তো তোমার লাক। বাট তোমাকে সহজ হুম। কোশ্চেন করছে, তুমি অ্যান্সার করতে পারছো না, সেটা তো কিন্তু তোমার লাক নয়, সেটা কিন্তু তুমি ফেঁসে গেছো ওখানে। হুম। বোঝাতে পারলাম হ্যাঁ ব্যাপারটা? স্যার। হ্যাঁ স্যার।
ঠিক আছে, প্রথমেই ওই বলাটা আমার একদম ঠিক হয়নি, আমি সেটা বুঝতে পেরেছি প্রথমে। ঠিক আছে, কিন্তু সেটাকে তুমি বুঝতে পেরে পরে বাকিগুলোও তুমি যদি অ্যান্সার করতে না পারো, ভুল করো, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ স্যার, মানে রিকভারিটা করা উচিত ছিল আমার। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। স্যার দেখো দেখো জিনিসগুলো আমার একটু আর দেখো ভালো করে। স্যার আমার মানে বিহেভিয়ার বা কি মানে কি এ ধরনের কিছু কি ভুল না বা না কিছু বা না না, কি করে ওরকম কোনো ফেলেছি কিছু, একটু? ওরকম কোনো কিছু মনে হয়নি। ওরকম কোনো কিছু মনে হলে আমি তোমাকে তখনই বলতাম। ওরকম কোনো ব্যাপার নেই, তুমি যথেষ্ট কুল কাম অ্যান্সার করেছো। হ্যাঁ, তবে ওই গুলিয়ে ফেললে তো মুশকিল, মানে তুমি যদি গুলিয়ে ফেলো তাহলে সেটা তো তোমার জন্যই ক্ষতিকারক। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, গুলিয়ে ফেলাটা আমার মানে ভুল হচ্ছে, ওইটা যদি না করি তাহলে মানে সঠিক অ্যান্সারটা দিতে পারবো। হ্যাঁ, মানে নার্ভাস হয়ে যাওয়াটা চলবে না, নার্ভাসনেসটাকে কাটিয়ে উঠতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে প্রথম দুটো তিনটা কোশ্চেন যেমন করে হোক আমি ভালোভাবে ট্যাকেল করব। হুম। হ্যাঁ স্যার। স্যার ঠিক আর আছে, মানে কিরকম বলো। কিরকম কি বেটার মানে আর কি মানে করা উচিত বা বেটার করতে কিভাবে কি? গেলে, বেটার করতে গেলে তুমি নিজের নার্ভাসনেসটাকে কাটাও, আর কিছু না। আমার মনে হয় না যে তোমার অন্য কিছুতে কোনো প্রবলেম আছে, তুমি তোমার নার্ভাসনেসটা কাটাও, তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার। ঠিক খুবই আছে, খারাপ চলো। হয়েছে না স্যার ইন্টারভিউটা স্যার? না, খুবই খারাপ বলতে তোমাকে আমি 25 থেকে 30-এর বেশি দিতে পারবো না এরকম ইন্টারভিউতে। এবারে তুমি বুঝে নাও। তাও তো স্যার হবে না। তুমি যদি, স্যার বেটার। আমি আমি একটা ছেলেকে পিডাব্লিউডি তে নেব, তুমি একটু ভাবো না। তুমিই ধরো হচ্ছে ইয়ের জায়গাতে রয়েছো, তুমিই ধরো হচ্ছে জাজের জায়গাতে রয়েছো, ওদের জায়গাতে রয়েছো। তুমি কি একটা ছেলেকে নেবে যে এফএম কি জানে না, রক বলতে বলছে সেটা একটা মেটাল, এই সমস্ত গুলো কি করে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তুমি কি পরবর্তীকালে কি বললে না বললে সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে না, শুভজিৎ। হ্যাঁ স্যার। ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। ফার্স্ট ঠিক টাইম আছে। আমার ওই ইমপ্রেশনটা ভুল করে দেওয়া মানে ঠিক হ্যাঁ, হয়নি। ওগুলোকে অত চিন্তা করার কিছু নেই, ওগুলো নিয়ে অত চিন্তা করার কিছু নেই। এখানে ভুল করছো সেটা যথেষ্ট একসেপ্টেবল, কিন্তু ওখানে যে যেন কোনো রকম ভুলটা না হয়। হ্যাঁ স্যার, আমি বেটার করতে হবে। হুম। একটু দেখতে থাকো ভাই, তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা ফ্রেশার্স ছেলে, তোমরা এখন জব করো না, তোমাদের হাতে দিনে কতক্ষণ সময়? 5 ঘন্টা 6 ঘন্টা? আমার তো মনে হয় না তুমি 60টা 70টা পুরো সব ভিডিও দেখে উঠতে পেরেছো যেগুলো ইন্টারভিউর রয়েছে। না, একদম পুরো ভিডিও দেখা হয়নি, তবে মিডলে থেকেই শুরু করেছিলাম, মানে যখন এই অনেকগুলো ভিডিও হয়ে গেছিল তারপর থেকে 15-20টা হয়ে যাওয়ার পর থেকেই দেখেছিলাম পর পর করে। তো সেগুলো এখনো দেখতে থাকো, ভালো করে দেখো, এবং ফিডব্যাক পোর্শনটা দেখো, ফিডব্যাক পোর্শনটা। হ্যাঁ, পুরোটাই দেখি।